وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود رب الكعبة بل وأذن في الناس بالحج يأتوك رجال আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম, ও নবী আপনি স্মরণ করুন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর জায়গা ছিনিয়ে দিলাম, বাইতুল্লাহর জায়গা কোনটি এটা পরিচয় করিয়ে দিলাম। এরপরে বললাম আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন, ও ইব্রাহিম আমার ঘরটাকে পবিত্রতা করো তাওয়াফকারীদের জন্য। ওয়াল কাইমিন, নামাজ পড়নেওয়ালাদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে সিজদা করবে তাদের জন্য আমার ঘরটাকে আপনি পবিত্র করে। এরপর আয়াতে রব্বে কাবা বলেন ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজাল, আল্লাহ তাআলা বলেন আপনি মানুষদের মাঝে ঘোষণা করে দিন এই ঘরের হজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই মরুভূমিতে কোনো মানুষ নাই, আমি ঘোষণা করে কি করব? তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করলেন ওই ঘোষণাটা পৃথিবীর আনাচে কানাচের মানুষের কর্ণকে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিন, তারা আপনার কাছে এই ঘরের দিকে আসবে পায়ে হেঁটে হেঁটে, ঘোড়ায় সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে হজ করতে আসবে। তাহলে হজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল। ইসলাম ধর্ম কেমন দামি! বুখারী শরীফের 8 নম্বর বর্ণনা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল কারীম বলেন ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক আল্লাহর সাক্ষী দেওয়া আর মুহাম্মাদের সাক্ষী দেওয়া। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। বলেন 2 নম্বর কি? নামাজ প্রতিষ্ঠিত করা। বলেন কি? ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর কি? যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, 4 নম্বর হজ পালন করা। ওয়া সাওমি রমাদান, আর 5 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। ইসলামের স্তম্ভ কয়টি? 1 কালিমা, 2 নামাজ, 3 যাকাত, 4 হজ, 5 যাকাত। হজ কিন্তু সকলের উপরে ফরজ না। সকলের উপরে ফরজ? সকলের উপরে ফরজ না। আবার রোজা, নামাজ, সালাত সকলের উপরে ফরজ, কালিমা সকলের উপরে ফরজ, কিন্তু যাকাত সকলের উপরে ফরজ। যারা বড় লোক তাদের জন্য ফরজ। আবার হজ সকলের জন্য ফরজ না, যারা বড় লোক যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কি? ফরজ। এই জন্য হজ কেউ চাইলে পালন করতে পারে না। আল্লাহ তাআলা স্পেশাল রহমত যাদেরকে দিয়েছে তারাই পালন করতে পারে। সুবহানাল্লাহ। আবার টাকা পয়সা আছে, ইচ্ছা করলেও পালন করতে পারে না। কথা ঠিক কিনা? এই হজ কত বেশি গুরুত্বপূর্ণ! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন ইহুদি খ্রিস্টান মুশরিকরা যাতে করে মুমিন হয়ে যায়। আর আল্লাহর রাসূল মুমিন হওয়া সত্ত্বেও, যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে তাদের জন্য বদদোয়া করে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله تبارك وتعالى
يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, রাসূল বলেন, যেই ব্যক্তি মক্কাতুল মুকাররমা পৌঁছার জন্য তার সামর্থ্য রয়েছে, পাথিও রয়েছে, ওই ব্যক্তি যদি হজ না করে, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, ওই ব্যক্তি যদি ইহুদি আর খ্রিস্টান হয়ে মারা যায়, রাসূল বলেন আমার কিছু যায় আসে না। বলেন নাউজুবিল্লাহ। একজন রাসূল, তিনি সবসময় মানুষ ঈমান আনার জন্য ক্রন্দন করতেন। সেই রাসূল একজন মুমিন যদি হজ না করে, তার ব্যাপারে বলছে সে যদি নাসারা হয়ে ইহুদি হয়ে মারা যায়, আমার কিছু যায় আসে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে রাসূল ওই আয়াত তেলাওয়াত করেন, وذلك أن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। রাসূল বলেন, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে মক্কাতুল মুকাররমা পৌঁছার মতো, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে। আমাদের সমাজে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করে না এমন অনেক মানুষ আছে কি নাই? আছে কি নাই? ভাই হজ করেন না, বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর সামর্থ্য নেই। না, বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ বাবার পক্ষ থেকে সন্তান হলেও আদায় করে দিতে হবে। আমরা আবু দাউদ শরীফের 1810 নম্বর হাদিস দেখতে পারি, قال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن قال حج عن أبيك وتمين। আবু দাউদ শরীফের 1810 নম্বর বর্ণনা। রাসূল কারীমের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবার উপর হজ ফরজ, কিন্তু লা ইস্তাতিউল হজ্জ ওয়ালাল উমরাতা ওয়ালাজ যানা, হজের জন্য টাকা থাকলে হবে না, বরং শরীরের শক্তিও থাকা লাগে কি লাগে না? সাই মারওয়া করতে শক্তি লাগে কি লাগে না? আমার আব্বার সেই শক্তিটা নাই, এত দূর যাবে সেই শক্তিটা নাই, আমার আব্বার জন্য করণীয় কি? রাসূল বলেন, ক্বালা হুজ্জান নাবিকা ওয়া তামিম, তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ আর উমরাটা আদায় করে দাও। অন্য বর্ণনায় আসছে, তোমার আব্বার যদি ঋণ থাকতো তুমি কি সেটা আদায় করতে না? তাহলে এই হজ যখন আদায় করো নাই, অবশ্যই তোমার আব্বার পক্ষ থেকে তোমাকে আদায় করে দিতে হবে। এই হজটা কত গুরুত্বপূর্ণ বলেন। বৃদ্ধ হয়ে গেল, নিজে না পারলো, তার পক্ষ থেকে সন্তান কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। এখন কথা হলো, অনেক টাকা পয়সা আছে, প্রত্যেক বছর কি হজ ফরজ হয় নাকি জীবনে একবার? আমরা মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস দেখতে পারি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل كل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم ثم قال ذروني ما تركتم فإنما هلك من كان قولكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فأتوا منه। মুসলিম শরীফের 3148 নম্বর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাদের উদ্দেশ্য ভাষণ দিলেন আর বললেন, হে লোক সকল, ভালো করে শোনো। فقال أيها الناس قد فرض الله عليكم الحج, আল্লাহ তাআলা তোমাদের উপর হজটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাহুজ্জু, তোমরা হজ করবে। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরে করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা তালাসান। রাবী বলেন, ওই ব্যক্তি বারে বারে 3 বার জিজ্ঞেস করলো, রাসূল চুপ ছিলেন। কি ছিলেন? চুপ ছিলেন। এরপর রাসূল বললেন,
فقال رسول الله صلى الله عليه وسلم লাউ কুনতু না'ম, যদি আমি রাসূল বলতাম হ্যাঁ, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর হজ করাটা ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, যেটা তোমাদের জন্য সম্ভব হতো না। আচ্ছা, যদি আমাদের উপরে প্রত্যেক বছর হজ ফরজ ওয়াজিব হইতো, আমাদের দ্বারা সম্ভব হইতো? এরপরে রাসূল বলেন সুম্মা ক্বালা দারুনি মা তারাকতুম, যে বিষয় আমি এড়িয়ে যেতে চাই সেই বিষয় আমাকে আর বেশি প্রশ্ন করো না, কারণ তোমাদের আগেকার জাতি ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, বেশি বেশি নবী রাসূলকে প্রশ্ন করত, এই জন্য তারা ধ্বংস হয়েছে। একে অপরের ভিতরে বেশি মতবিরোধ করত, এই জন্য তারা ধ্বংস হয়েছে। বেশি প্রশ্ন করলে বিষয়টা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। এই হাদিসটা অনেক লম্বা ছড়া, এদিকে না গিয়ে আমরা মূল আলোচনার দিকে যাই। হজ, তাহলে হজ জীবনে যদি কেউ একবার পালন করে তার হজ ফরজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর যদি হজের ফরজ যদি না আদায় করে, মৃত্যুর আগে একবারও না একবার যদি হজ ফরজ আদায় না করে, মৃত্যুবরণ করে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই হজ আমাদের সমাজে এক কানি দুই কানি, যার 4-5 কানি জমি আছে, হাজতে আসলিয়া প্রয়োজনীয় জমির বাহিরে অনেক জমি আছে না? কতটা দোকান পাট, কিন্তু হজ করে নাই। আছে কি নাই? জোরে বলেন, আছে। এই জন্য হজের ইচ্ছা করবে, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, সে যেন অতি দ্রুত হজটা করে নেয়। আজ থেকে 2008 সালে যার কাছে 2 লক্ষ টাকা ছিল, তার উপর হজ ফরজ হয়ে গেছে। কত লাখ টাকা? 2008 সালের কথা বলতেছি। কত সাল? 8 সাল। কিন্তু এই যুগে এসে তার কাছে যদি 10 লাখ, 8 লাখ থেকে 10 লাখ টাকা লাগে কি করার জন্য? হজ করার জন্য। ওই সময় সে তার কাছে 2 লাখ টাকা ছিল, এখন আর তার কাছে 2 লাখ টাকাও নেই। যেহেতু ওই সময় তার উপর হজটা ফরজ হয়েছে, এখনো তার উপর হজটা কি আছে? ফরজে রয়েছে। যদি সে এখন ফকির হয়ে যায়, কেন সেই সময় আদায় করে নাই? এই জন্য যখনই সামর্থ্য হয়ে যাবে অতি দ্রুত হজ করা আমাদের উপরে কি ফরজ। হজ তো বছরে একবার আসে। আজকে যদি জিলহজ মাসে যদি আদায় না করা যায়, আগামী 1 বছর আগে আদায় করা যাবে? এই জন্য হজ আমাদেরকে কি করতে হবে? আদায় করে নিতে হবে। এবার হজের কিছু ফজিলত শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। আরো জোরে বলেন থাকবেন, আরো জোরে বলেন থাকবেন, জোরে বলতে হবে থাকবেন ইনশাআল্লাহ বলেন। বুখারী শরীফের 1519 নম্বর বর্ণনা। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত কি? রাসূল বললেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা হলো শ্রেষ্ঠ ইবাদত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার জিজ্ঞেস করলো, কিনা তুম্মা মাযা, এরপরে শ্রেষ্ঠ ইবাদত কি? এরপরে তিনি বললেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো শ্রেষ্ঠ ইবাদত। আবার জিজ্ঞেস করলেন, কিনা তুম্মা মাযা, এরপরে শ্রেষ্ঠ ইবাদত কি? তিনি বললেন, ক্বালা হজ্জুন মাবরুর, এরপরে শ্রেষ্ঠ ইবাদত হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর বলতে কি বোঝানো হয়? মুফাসসির মুহাদ্দিসিন কিরাম বলেন, হজ্জে মাবরুর বলতে এমন হজ যে হজের মধ্যে কোনো গুনাহ করা হয় না, যে হজটা কবুল হয়, এটাকে হজ্জে মাবরুর বলে। তাহলে রাসূল বললেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হলো আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বর শ্রেষ্ঠ ইবাদত হলো হজ্জে মাবরুর, হজ করা। কি করা বলেন? কি করা? হজ করা। বুখারী শরীফের 1520 নম্বর বর্ণনা। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لكن أفضل الجهاد حج مبرور
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেখা মতো শ্রেষ্ঠ ইবাদত হলো হজ। শ্রেষ্ঠ ইবাদত কি? হজ। আফালা মুজাহিদু, আমরা কি হজ করব না? রাসূল বললেন, ক্বালা লাকিন আফজালুল জিহাদি, তোমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো, শ্রেষ্ঠ জিহাদ হলো, জিহাদের চাইতে শ্রেষ্ঠ হলো হজ্জুন মাবরুর, তোমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা গরম করলে সুবহানাল্লাহর ওয়াজ শুনে দিব, পরে সুবহানাল্লাহ বলতে বলতে আজকে রাতে ঘুমাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা হজ্জুন মাবরুর, তিরমিজি শরীফের 809 নম্বর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আমরা যারা পিছনে আছি একটু এই যে সামনে গিয়ে বসি, যেহেতু আমরা আওয়াজ করলে যাতে করে জোর হয়। যারা পিছনে আছি শয়তান যাতে করে সুযোগ না পায়, সামনের দিকে এগিয়ে আসে। যারা বাহিরে আছে ওনারা কি এই আলোচনা মনোযোগ দিয়ে শুনতে পারে? এই জন্য যারা বাহিরে আছেন মুনাজাত হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এসে আওয়াজ আলোচনা শুনি। আর আপনারা ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে পারবেন, আরো জোরে বলে পারবেন। রাসূল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজ করবে, কি করবে বলেন? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কি করবে? হজ করবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর ওই হজ চলাকালীন কোন ধরনের গুনাহ করবে না, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে না। রাসূল বলেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, আল্লাহ তাআলা হজের উসিলা করে তার পূর্বের যতগুলো গুনাহ রয়েছে ওই গুনাহগুলো maaf করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1521 নম্বর বর্ণনা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1521 নম্বর বর্ণনা, যেই ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে, হজ চলাকালীন কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবে না, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে না। রাজা কায়াউমিন, ওই ব্যক্তি নিজের বাড়ির দিকে ফিরে আসবে কেমন কেমন? কায়াউমিন ওয়ালাদাতহু, নিজের মায়ের গর্ভে থেকে যেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে অনুরূপ হজ থেকে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরে আসবে। দুনিয়ার মধ্যে কোন হাদিস পাবেন না যে নামাজ পড়লে মায়ের গর্ভ থেকে আসলে যেভাবে নিষ্পাপ হয়ে যায়, আজ পর্যন্ত কি শুনেছেন? শুনেন নাই। কিন্তু হজ যেই ব্যক্তি করবে, হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে আসে হজ থেকে সেইভাবে নিষ্পাপ হয়ে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটা হাদিস শোনাবো আপনাদেরকে, শোনাবো। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে তার মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান, আর যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এই দুইটা শব্দ তার মিজানের পাল্লাকে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, লাউ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মাঝে যে পাকা জায়গা রয়েছে ওই পাকা জায়গাটাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। তাহলে আমি আপনি একবার সুবহানাল্লাহ পড়লে মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যায়। আপনি যে এখন সুবহানাল্লাহ বললেন, আপনার মিজানের পাল্লাটা ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন বুখারী শরীফের 1773 নম্বর বর্ণনা।
قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما تابعوا بين الحج والعمرة فإنهما رسول كريم صلى الله عليه وسلم বলেন বুখারী শরীফের 1773 নম্বর বর্ণনা আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন এক উমরা থেকে অন্য উমরা যারা আদায় করবে ওই দুই উমরার মাঝে যেই গুনাহগুলো হবে দ্বিতীয় উমরা ওই গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যায়। রাসূল বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করবে এর হজ্জে মাবরুরের প্রতিদান হলো সরাসরি জান্নাত। আমরা যদি তিরমিজি শরীফের 810 নম্বর বর্ণনা দেখি قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। আমাদের সমাজে যদি হজ করতে বলে হায় রে আমি গরিব হয়ে যাব, বলে কি বলে না, চিন্তা করে হজ করলে 6 লাখ 7 লাখ টাকা শেষ, আমার তো গরিব হয়ে যাব। আর রাসূল বলেন যারা হজ করবে তার দারিদ্রতা আল্লাহ তাআলা দূরীভূত করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, কেউ যদি হজের পরে উমরা আদায় করে উমরার পরে হজ পালন করে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, ওই ব্যক্তির দারিদ্রতার গুনাহ মিটিয়ে দেওয়া হয়। কেউ কেমন 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 ও কামা ইয়ানফি কিরু খাবাতাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দাতি, যেইভাবে লোহার হাফর যেটা রয়েছে, হাফর যেভাবে স্বর্ণ থেকে রূপা থেকে লোহা থেকে ময়লা দূরীভূত করে। যারা হাফর আছে লোহা পিটে না, পিটলে লোহাকে একদম পরিষ্কার করে দা তৈরি করে কি করে না, জোরে বলেন। স্বর্ণের ময়লা দূর করে স্বর্ণটাকে কানের দুল বানায় কি বানায় না। যেই ব্যক্তি হজ উমরা করবে তার থেকে গুনাহ আর দারিদ্রতা এইভাবে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনিভাবে হাফর সেই তার বাড়ি দিয়ে লোহা থেকে রূপা থেকে স্বর্ণ থেকে ময়লা দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হজ উমরা আমাদের করা দরকার আছে কি নাই? আরো জোরবান আছে কি নাই? শুধু কি তাই, আপনার আবু দাউদ শরীফের 1741 নম্বর বর্ণনা এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من أحل بحجة أو عمرة من المسجد الأقصى إلى المسجد الحرام غفر له ما تقدم من ذنبه وما تأخر وجبت له الجنة। رسول كريم صلى الله عليه وسلم বলেন যেই ব্যক্তি হজ অথবা উমরা করার জন্য মসজিদুল আকসা থেকে মসজিদে হারামের দিকে গমনের জন্য ইহরাম বাঁধবে, কি বাঁধবে? কি বাঁধবে? ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পরে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাসূল বলেন তার পূর্বের জীবনের যতগুলো গুনাহ রয়েছে আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলো ক্ষমা করে দেয়। ওয়া মা তাআখারা, এরপর যত গুনাহগুলো হবে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তি হজ অথবা উমরার জন্য ইহরাম বাঁধবে, আওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তি হজের জন্য ইহরাম বাঁধবে, হজের জন্য কি বাঁধবে বলেন? ইহরাম বাঁধবে, ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়।